মালিক সাহেব, এরপরে আছেন আমাদের রিফুল, ইমরান আহমেদ চৌধুরী, আর সহসাংগঠনিক মেফতা সিদ্দিকী, আর কি আছেন মহানগরের সঙ্গে আছেন আমাদের ডক্টর ইরাম আহমেদ চৌধুরী, আর কি বাদ পড়লেন মহানগরের সেক্রেটারি ইমরান আহমেদ চৌধুরী। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমি সম্পূর্ণ ব্যক্তিগত একটা সফরে আমি আজকে সিলেটে এসেছিলাম। মূলত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের হযরত শাহজালাল পীর সাহেবের বড় এই পীর সাহেবের দরগা জিয়ারত করতে এবং শাহপুরান সাহেবের দরগা জিয়ারত করতে আমরা এই করেই চলে যাব কিছুক্ষণ পরেই। এটার মূল কারণটা হচ্ছে যে আমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে আমার খুব ইচ্ছা ছিল যে এখানে এসে আমি তার রুহের মাগফিরাতের জন্য দোয়া চাইব। একই সঙ্গে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাফল্যের জন্য দোয়া চাইব। আপনারা সবাই জানেন যে আমরা একটা দীর্ঘ সময় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি প্রায় দীর্ঘ 15-16 বছর। এবং এই 15-16 বছরে আমাদের বিএনপির শুধু প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের প্রায় 20,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় আপনাদের এই সিলেটের অত্যন্ত কৃতি সন্তান এবং অত্যন্ত সংগ্রামী নেতা সাংগঠনিক সম্পাদক জনাব ইলিয়াস আলী সহ প্রায় 1700 নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে। ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের তারা আপনার ভিকটিম হয়েছেন। এবং গোটা বাংলাদেশে তারা একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছিল, একটা আপনার স্টেট মানে অফ টোটাল ফিয়ার, ভয় দেখিয়ে মানুষকে তার যে অধিকার সেই অধিকার থেকে তারা বঞ্চিত করছিল। একটু আল্লাহর অশেষ রহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, বিশেষ করে জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট শক্তি পরাজিত হয়েছে এবং দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এরপরে অন্তর্বর্তী সরকারের যে নির্বাচনের ঘোষণা, সময়মতো নির্বাচনের ঘোষণা, এর মধ্য দিয়ে একটা আশার সঞ্চার হয়েছে জনগণের মধ্যে। যদি অনেক অনিশ্চয়তার কথা অনেকে বলেন, অনিশ্চয়তার কথা আপনার পত্রপত্রিকা মিডিয়াতে আসে, তারপরেও দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু আমরা সেই নির্বাচনের যে পথ, সেই পথেই আমরা এগিয়ে চলেছি। 26 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এবং এখন পর্যন্ত আপনারা জানেন যে বাছাইও হয়ে গেছে। এরপরে আপনার সর্বশেষ যেটা আসবে প্রতীক বরাদ্দ আসবে, তারপরেই পুরোদমে নির্বাচনের প্রচারণা শুরু হবে। আমাদের কাছে এই নির্বাচনটা শুধু আমাদের কাছে নয়, জাতির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যে যে দীর্ঘ 15 বছর এই জাতি তাদের যে অধিকার, ভোট দেওয়ার যে অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। আমরা যেটাকে সবসময় মনে করি যে গণতন্ত্রের একটা পূর্ব শর্ত হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত পার্লামেন্ট গঠন করা এবং সেই পার্লামেন্টের মাধ্যমে একটি সরকার গঠন করা, যারা দেশে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক সুশাসন তারা এখানে প্রতিষ্ঠা করবেন এবং রুল অফ ল প্রতিষ্ঠা করবেন। এটা হচ্ছে যে মিনিমাম আপনার চাহিদা, নাগরিকদের ন্যূনতম চাহিদাই হচ্ছে যে তার যে সুশাসন থাকে, ন্যায় বিচার থাকে, বিচার বিভাগের স্বাধীনতা থাকে, আপনাদের যারা আপনারা মিডিয়ায় কাজ করছেন তাদের স্বাধীনতা থাকে লিখবার, কথা বলবার। এই বিষয়গুলো কিন্তু গত 15 বছর একদম পুরোপুরিভাবে আপনার তিরোহিত হয়ে গিয়েছিল। আজকে আবার সেই সুযোগ এসেছে আমাদের সামনে। এই সুযোগকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, যে কথাটা আমরা সব সময় বলার চেষ্টা করছি যে এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে এবং সেইটাই হচ্ছে যে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটি রাষ্ট্র নির্মাণ করতে হবে, একটা গণতান্ত্রিক সংস্কৃতি আমাদেরকে তৈরি করতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানও একদিনে গড়ে ওঠে না। সমস্ত মানুষের প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু আপনার এই
গণতান্ত্রিক একটা সংস্কৃতি গড়ে ওঠে, যার ফলেই গণতন্ত্রের একটা ভিত্তি পায়। দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে এই কিছুদিন থেকে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে গত 1 বছরে একটা আপনার আমি বলবো যে একটা খুবই ভয়ঙ্কর একটা কালচারের শুরু হয়েছে, যেটা হচ্ছে মব ভায়োলেন্স, মবোক্রেসি, যেটা গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এখান থেকে সচেতনভাবে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং এর প্রতিরোধ গড়ে তুলতে হবে, এবং সেটা সম্ভব একমাত্র একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি আমরা চালু করতে পারি এবং সুষ্ঠু নির্বাচন করতে পারি, তাহলে সেটা সম্ভব। আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী যে নির্বাচন 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে অনুষ্ঠিত হবে, এখানে যে সমস্ত দলগুলো অংশগ্রহণ করছেন তারা অবাধ সুষ্ঠু একটা নির্বাচন তারা করবেন। ইলেকশন কমিশনও তারা অত্যন্ত আপনার কনফিডেন্ট যে তারা এখানে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবেন। গভর্নমেন্টও সেইভাবেই কাজ করছে। সুতরাং আমরা মনে করি যে নির্বাচন তার পথে, তার গতিতে এগিয়ে চলেছে। আমরা সবাই যদি তাদেরকে সহযোগিতা করি, তা নিশ্চয়ই নির্বাচন কমিশন সফলভাবে একটি নির্বাচন উপহার দিতে সক্ষম হবে। আমি এইটুকুই বলতে চাই, শুধু আবারও এইটুকু বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের শুধুমাত্র বিএনপির নেত্রী ছিলেন না, তিনি সমগ্র বাংলাদেশের নেত্রী ছিলেন, এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি তার সমস্ত জীবনটাই উৎসর্গ করেছেন। তার রাজনৈতিক জীবনের পুরোটাই হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা। সেই সংগ্রাম তিনি করেছেন এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের মাঝ থেকে চলে গেছেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই যে তার চলে যাওয়াটা হয়েছে একটা রাজকীয় চলে যাওয়া। এই দেশের মানুষ যে তাকে কত ভালোবাসত তার প্রমাণ আমরা দেখেছি এই 30 তারিখে তার জানাজার মধ্য দিয়ে আমরা সেটা লক্ষ্য করেছি। আমরা সবাই তার আত্মার মাগফিরাতের জন্য কামনা করব। এবং তিনি যে লক্ষ্যে আন্দোলন করেছেন, কারা নির্যাতন ভোগ করেছেন, কষ্ট করেছেন, অর্থাৎ একটি গণতান্ত্রিক বাংলাদেশ তিনি দেখতে চেয়েছিলেন, সেই বাংলাদেশ যেন আমরা তাকে উপহার দিতে পারি, সেটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। আজকে এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টা আমাদের জাতির জীবনে একটা ক্রান্তিকালের মতো। আমরা যদি ফেল করি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে, গণতন্ত্রে ফিরে যেতে, তাহলে কিন্তু জাতিগতভাবে আমরা ফেল করব। সুতরাং আমাদেরকে অত্যন্ত সাবধানে পা ফেলতে হবে। আমাদের কোনো প্রভোকেশনে পা দেওয়া উচিত হবে না। আমাদের এমন কোনো কাজ, এমন কোনো রাজনীতি কাজ করা ঠিক হবে না যে সমস্ত কাজগুলো আমাদের এই উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে। আমি সবশেষে সকলের কাছে, সব রাজনৈতিক দলগুলোর কাছে এই আহ্বান জানাতে চাই, আসুন আমরা সবাই মিলে অন্তত যে সুযোগটা আমরা পেয়েছি সেই সুযোগটাকে আমরা কাজে লাগাই। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের যে দ্বার, সেই দ্বার থেকে অতিক্রম করে গণতন্ত্রের প্রতি এগিয়ে যাই এবং একটা গণতান্ত্রিক পার্লামেন্ট নির্মাণ করি, নির্বাচন করি, একটা গণতান্ত্রিক সরকার আমরা গঠন করি। এই হোক আমাদের আগামী দিনের লক্ষ্য। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। জি, আমার কাছে আপনার নির্বাচনের পরিস্থিতি বেশ আশাব্যঞ্জক মনে হয়। এই জন্যে যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যারা কিছুদিন আগেও বলতেন যে এটা না হলে নির্বাচন হতে দেব না, এটা না হলে নির্বাচন হবে না, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা ইতিমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করেছেন এবং নির্বাচনের নমিনেশন ফাইল করেছেন এবং ছাঁটাই বাছাই অংশ নিচ্ছেন। সেই দলগুলো কিন্তু এখন নির্বাচন প্রক্রিয়াতে নেমে পড়েছেন। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে নির্বাচনের বাধাগুলো অনেকটা দূর হয়ে গেছে। শুধুমাত্র গুটি কতক বা কিছু একটি মহল আপনার চেষ্টা করছে এর মধ্যে আপনার কিছু আন্দোলন সৃষ্টি করার জন্যে। আমার মনে হয় না যে এটা আপনার শেষ পর্যন্ত টিকে থাকবে, বা তারা তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা ওই পথ ছেড়ে দিয়ে আপনার যেটাকে আমরা বলি যে আপনার কনস্টিটিউশনাল পথ বেছে নেবে, এবং সেটাই হবে সঠিক সিদ্ধান্ত।
না, সেটা বলিনি, কিন্তু আপনি কথাটাকে টুইস্ট করবেন না। আমি বলেছি যে আপনার এই ধরনের একটা, আমরা দেখেছি যে সেটা হচ্ছে না, সবাই নির্বাচনের দিকে যাচ্ছে। একটা যা মহলে দেখতে পাচ্ছি, সে আমার আশা যে সেটাও ঠিক হবে না, সেটাও ঠিক হয়ে যাবে। একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে, এটা কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার, এখন এটা আপনার কেয়ারটেকার গভর্নমেন্টে রূপ নিয়েছে। এটার পেছনে কোনো আপনার যে বলে যে জনগণের ম্যান্ডেট নাই, কিন্তু এর মধ্যে তারা যে কাজগুলো করেছে সেগুলোকে আপনাকে অবশ্যই তাদেরকে কৃতিত্ব দিতে হবে। তারা ইতিমধ্যেই সনদের আপনার সংস্কারের ব্যাপারে যে কাজগুলো করেছে, এই কাজগুলো বাংলাদেশের জাতীয় জীবনে নিঃসন্দেহে আপনার অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। এবং আমরা বিশ্বাস করি যে সংস্কারগুলোতে আমরা রাজনৈতিক দলগুলো প্রায় সবাই একমত হয়েছি। সেই সংস্কারগুলো হলে আমাদের রাজনৈতিক যে কাঠামোতে একটা গুণগত পরিবর্তন আসবে, এটা অবশ্যই আসবে। জি, না, আমরা প্রথম থেকেই বলে আসছি, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, আমরা কিন্তু নির্বাচন নিয়ে আমাদের খুব বেশি আশঙ্কা কখনো ছিল না। আপনার মিডিয়ারা কিছু কিছু আশঙ্কার কথা বলেন, অন্যান্যভাবে অন্যান্য আমাদের যারা আছেন টক শো যারা করেন তারাও বলেন, কিন্তু আমরা দল হিসাবে কিন্তু আমরা কখনোই আমরা নির্বাচনের ব্যাপারে আমরা কোনো আশঙ্কা করিনি। আমরা প্রথম থেকে নির্বাচন চেয়েছি এবং নির্বাচনের পথে থেকেছি, নির্বাচন প্রস্তুতি নিয়েছি এবং আমাদের বিশ্বাস ছিল যে নির্বাচন সঠিক সময় হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর থেকেই কিন্তু এটা নির্ধারিত হয়ে গেছে যে ইলেকশন হচ্ছে এবং সেটা সঠিক সময় উপযুক্ত নির্বাচন হবে। না, আপনার বিভিন্ন আসনে না, এটা আপনার 10-12টা আসনে আছে। এটার কারণটা হচ্ছে, আমি আপনার যদি কাইন্ডলি একটু সাইডটা কম করে তাহলে বুঝতে সুবিধা হবে। প্লিজ পেছন দিকে একটু কথা কম বলবেন, প্লিজ প্লিজ। আমাদের আপনার কতগুলো জায়গাতে আপনার আমাদের আসনে আমরা আশঙ্কা করেছিলাম যে আপনার কয়েকটা, বোধহয় 7-8টা হবে ম্যাক্সিমাম, যে আপনার ব্যাংকের ক্লিয়ারেন্স হচ্ছে কিনা বা আপনার স্কুটিনিতে আউট হয়ে যাবে কিনা, সেই জন্য বিকল্প হিসাবে আমরা রেখেছি কয়েকটা। সেটা আপনার সমস্যা হবে না, এগুলো ঠিক হয়ে যাবে। কি বললো বুঝলাম না, আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারিনি, আবার রিপিট করবেন কাইন্ডলি। বলেন। জি, আমরা আশা করি যে এবারও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন, আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা 2-1 দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। তিনি আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা যে উনি সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এই ফ্লাইট বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, প্রেস ক্লাবের সেক্রেটারি কি বলতে? কোনো সুযোগ নেই। জি, প্রেস ক্লাবের সেক্রেটারি। আসসালামু আলাইকুম, আমার নাম সাইফুল তালুক, আমি দৈনিক দিনকালে কাজ করি। আমরা দেখলাম যে চট্টগ্রামে বিএনপির পার্টির উপরে হামলা হয়েছিল, তাছাড়া ঢাকা জেলা হাদি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ক্ষেত্রে বিএনপি প্রার্থীদের নিরাপত্তা জড়িত কোনো ঝুঁকি মনে করছেন কিনা? আমাদের প্রার্থীরা নিজেরা অত্যন্ত সচেতন, সজাগ এবং তারা নিজেদের নিরাপত্তা নিজেরাই যতটুকু পারেন তারা নেওয়ার চেষ্টা করছেন এবং আমি বিশ্বাস করি যে এই ধরনের ঘটনা আর ঘটবে না।
সভাপতি ছিলেন আমাদের প্রেস ক্লাব। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, একই দিনে গণভোটও রয়েছে। গণভোট সম্পর্কে দেশবাসী হিসেবে আপনি কি বলবেন? গণভোটের ব্যাপারে তো আমরা আমাদের বক্তব্য আপনার সবসময় খুব পরিষ্কার করে দিয়েছি। আমরা গণভোটের যেটা আপনার আমাদের ছিল যে আমরা নির্বাচনের দিন গণভোট আমরাই চেয়েছি, এবং গণভোটের হচ্ছে সেই বিষয়গুলোর উপরে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি। সুতরাং সেটা আপনার আসবে এবং জনগণ গণভোট সম্পর্কে তাদের মতামত প্রকাশ করবে। জি, আমি মোহাম্মদ নাসির উদ্দিন, আমি সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। দুঃখিত আমি দাঁড়াতে পারছি না, আমার না না বলেন প্লিজ, আপনাকে দাঁড়াতে হবে কেন? আপনি যখন এই আইন শৃঙ্খলা নিশ্চয়তার কথা বলছেন, তখন আপনারা দেখেন যে বিএনপি এই গভর্নমেন্টকে কুপিয়ে খুন করা হলো। তো এই বিষয়টা আপনার কথাটা আমি ঠিক বুঝলাম না, আর একটু যে মাইকটা একটু দূরে নিতে হবে। উত্তরাঞ্চলের একটা জেলায় যে বিএনপির নেতাকে কুপিয়ে খুন করা হয়েছে। কি করা হয়েছে? কুপিয়ে খুন করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই বিষয়টা মানে আপনার দেশ থেকে কিভাবে না, এগুলো নিশ্চয়ই আপনার হওয়া উচিত নয়। এই ধরনের ঘটনাকে আমরা আপনার অবশ্যই আপনার আমরা ক্ষুব্ধ নিন্দা করি, কিন্তু একই সঙ্গে আপনার এত বড় একটা দেশ বা 18 কোটি একটা দেশ, তার নির্বাচন হচ্ছে, এতদিন পর একটা নির্বাচন হচ্ছে, দু একটা ঘটনা এরকম ঘটতে পারে, কিন্তু এটাকে চেষ্টা করা উচিত যেন ঘটনা না ঘটে। আচ্ছা, আমরা লাস্ট কোয়েশ্চন নিব প্রেস ক্লাবের সেক্রেটারি। আমাদের টাইম নেই। টাইম নেই। আমাদের তো একটা ঘোষণা আছে, সর্বদলীয় নয়, আমাদের একটা ঘোষণা আছে যে আমরা যাদের সঙ্গে একসাথে আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি, তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। এটা আমাদের ঘোষণা আছে, ডিক্লেয়ার্ড, কিন্তু এটা সর্বদলীয় নয়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এখনই আবার ফ্লাইট ধরতে হবে। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। ধন্যবাদ সাংবাদিক বন্ধুদেরকে। আপনারা খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের এই মহাসচিবের সাথে মধ্যে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি।